মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। How are you girls? মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। Assalam. আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। Walaikum assalam. How are you all girls? নমস্কার মিস। Namaskar. How are you, মিস ma'am? আসসালামু আলাইকুম। Alhamdulillah, fine. Have you prepared your lesson, girls? Yes, ma'am. Yes, ma'am. Okay. আসসালামু আলাইকুম ম্যাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু Walaikum assalam. আলাইকুম। মিস আজকে কি আমাদের ইংলিশ ফার্স্ট পেপার না? Yes, মিস I take your English first paper class. And that? Which class do I take? Which class? Which subject? ইংলিশ ফার্স্ট পেপার। Okay. আসসালামু আলাইকুম মিস। ক্লাসে আপনি ফার্স্ট। Yes. ওয়ালাইকুম ম্যাম। মিস আপনার ক্লাসে আমি ফার্স্ট। মিস Oh, আসসালামু who আলাইকুম। is this? মিস আসসালামু আলাইকুম মিস। Walaikum assalam. মিস আপনি কেমন আছেন? Alhamdulillah, fine. মিস অনেকে ঢুকতে পারিনি কারণ ম্যাম আপনার পাসকোডটা মিটিং আইডি পাসকোডে মিটিং আইডি পেয়েছে বাট পাসকোডে একটু সমস্যা ছিল। Still, car problem? ম্যাম আসসালামু আলাইকুম মিস। আমাদের যে মিটিং আইডি টাস্কটা দেওয়া হয়েছে ওটার মধ্যে ম্যাম আপনার পাসকোডটা বড় হাতের এম দিয়ে মনি লেখা, ম্যাম হবে ছোট হাতে, এটা নিয়ে একটা ডিস্টার্ব ছিল ম্যাম, এর জন্য অনেকে ঢুকতে পারেনি। আপনার ফেসবুকে আপডেটটা দেখেছিলেন? কবে লাস্ট ক্লাসে? এটা প্রথমে সমস্যা হয়েছিল প্রথম দিন, এরপর আর কারো হয়নি অলরেডি। বেশিরভাগ ম্যাম অনেকের সাথে অ্যাড ছিল না, এর জন্য ওরা ঢুকতে পারে। এখন আর কোনো প্রবলেম হবে না আশা করি, কারণ অলরেডি আমি দেখেছি 56 এর মতো পার্টিসিপেন্টস ছিল সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে, সেকেন্ড থার্ড জি লেকচার মিস। গুলোতে। হ্যাঁ, এখন তো এই প্রবলেম হওয়ার কথা না। ক্যাপিটাল এম স্মল এম সব প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, স্মল এম দিয়ে। হ্যাঁ, ম্যাম এই যে ম্যাথ করায় ওনারও মনে হয় প্রবলেম আছে, আমি ঢুকতে পারি না তারটায়। কার ম্যামের নাম কি? কারটাতে প্রবলেম আছে? জি বলেছো, ম্যামের নামটা একটু বলো প্লিজ। ম্যাম না, স্যারের নাম একেএইচ। একে হাবিবুল্লাহ কে? স্যার। হাবিব স্যার। হ্যাঁ হাবিব স্যার। ওটা আমাদের নামটা হবে না শুধু না মিস। এটা হাবিব স্যার তো আমি খেয়াল নেই। হ্যাঁ, নাম্বারটা দিতেই হবে। তোমরা এক কাজ করবে সবাই, যদি এখনো কনফিউশন থাকে তোমরা আমাদের স্কুলের ফেসবুক পেজে গিয়ে একদম লাস্ট লেটেস্টটা দেখবে। হ্যাঁ, লেটেস্ট ম্যাম অনেকে এটা বুঝেনি, প্রফেসর দিয়েছে। এর জন্য তারা অনেকে রোল গুলা মানে পাসকোড গুলা মিটিং আইডি বুঝতে পারছি না, সবাই মিউট করে দেন। হ্যাঁ, অটো মিউট হয়ে যান। কি হচ্ছে পাসকোড মিটিং আইডি? মা দেখতে যাও। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে?
পার্টিসিপেট করে ফেলেছে। আচ্ছা, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, হ্যাঁ, নেটের প্রবলেমের জন্য। Back again in our class now. Can we ম্যাম share the screen? Yes, yes. এগুলো কাছে ক্লাসের মধ্যেই প্রেজেন্ট নেওয়া হয়। ম্যাম আপনার ক্লাসে কি আপনি প্রেজেন্ট নেবেন না? প্রেজেন্ট নিব। আর প্রতিদিন তো আসলে প্রেজেন্ট নিতে একটু তো টাফ হয়ে যায়, কারণ স্কুলের ক্লাসের প্রেজেন্টটা। আচ্ছা মিস আপনারা, কত পৃষ্ঠা বের করবো? আচ্ছা আমি একটু পড়া শুরু করার আগে, এখন 11:05 বাজে, ম্যাম আমি ম্যাম wait, সবাই যদি একসাথে কথা বললে আমরা বুঝতে পারবো না, হ্যাঁ, একটু আসসালামু আলাইকুম। একটু আমি বলি, সবাই মিউট করে ফেলেন। একজনকে দায়িত্ব দিয়ে পার্টিসিপেটের স্ক্রিনশটটা নিয়ে ম্যাম আপনার আইডিতে পাঠিয়ে দিতে বলবেন। এটা কিছুই একটা ম্যাম করতে দিয়ে হবে দেন। না, ম্যাম আমি বলি কিছুই করতে লাস্ট হবে টাইম না, আমি বলি, কারণ এটা তো রেকর্ড করা হচ্ছে, সব রেকর্ড আছে, আপনাদের টেনশন নেওয়ার কিছু নেই, হ্যাঁ, কাউকে কিছু করতে হবে না। আমাদের যেহেতু এখানে সময়টা একটু মানে খুবই একটা টাইট শিডিউল থাকে, টাইমটা তো অনেক কম থাকে, আমি চেষ্টা করবো পড়ার মেইনলি। ম্যাম অলরেডি 5 মিনিট চলে গিয়েছে। আরাবি খান, এটা আরাবি খান কে? এটা মিউট করেন তো। জান্নাতুল ফেরদৌস যারা, তোমার রোল কত? আমার রোল 16 কেন? কানেকশন এটা একটু কি জিজ্ঞেস সমস্যা হচ্ছে, করছো হ্যাঁ, আমার রোল কত? সবাই মিউট করে নেন, না, আমি ক্লাস নিউতে এইভাবে জিজ্ঞেস করলাম। সবাই মিউট করেন, কথা বলা যাবে না, শেষ। একটু অপেক্ষা করবেন সবাই, আচ্ছা প্রবলেম হচ্ছে একটু, হ্যাঁ। চ্যাটিং করে ম্যাম, ওটা করতে না। আচ্ছা, আমার নেট কানেকশন অনেক উইক দেখাচ্ছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। Can you see the book page, English for Today book page? Yes, Okay. Now mute all. সবাই মিউট করে ফেলেন। ম্যাম এটা কত পৃষ্ঠার? পেজ নাম্বার 11 11। আর কত? ওকে। আচ্ছা, 5 was your reading. ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। একটু প্রবলেম হবে সঞ্জিদা, একটু প্রবলেম হবে, আপনারা হ্যাঁ ওয়েট করবেন। কারণে না ম্যাম, অনেকের বাচ্চাদের খুব শব্দ আসছে। আচ্ছা, আমি একটা টাস্ক দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ ফোকাস 12 পেজ, হ্যাঁ, মানে পড়াটা পড়েছেন এই বক্সটা, স্ক্রিনে টাচ করবেন না কেউ, আপনাদের মোবাইল যেহেতু টাচ স্ক্রিন, টাচ করবেন না। মিস ম্যাম মানে কি? এই নাম্বারটা আমি বুঝতে পারিনি। হুইচ ওয়ান? কোন নাম্বারটা বুঝতে পারিনি? ম্যাম দুই নাম্বারটা। অর্থ কি? কোনটা অর্থ কি? মিস আউটস্কার্টস। আউটস্কার্টস হচ্ছে প্রান্তে, সীমানায়, যেমন বর্ডার যে এরিয়াগুলো আছে না, যেমন আমি যদি উদাহরণ দেই, আচ্ছা আমাদের একটা বাংলাদেশের একদম সীমান্তবর্তী জেলা কোনটা হবে, যেমন ফেনী, হ্যাঁ, তারপর আছে বান্দরবান, এগুলি কি সীমানায় না? সীমানা বুঝেন, মানে এক দেশের সাথে আরেক দেশের যে বর্ডারটা, জি মিস। হ্যাঁ ওইটাই হচ্ছে আউটস্কার্টস। এখানে ঢাকার আউটস্কার্টস হবে, যেমন ধরেন ঢাকা জেলাটা যে জায়গায় শেষ হবে, একটা জেলা যেখানে শুরু হয়ে যাবে, হ্যাঁ, এইগুলো হবে ঢাকার আউটস্কার্টস, মানে প্রান্ত বা কি বলা যায়, সীমান্তবর্তী বা বর্ডার এরিয়া গুলো আউটস্কার্টস, প্রান্তে, মানে সে হচ্ছে সেন্টারে কাজ করে না, ঢাকার একটু অদূরে কাজ করে, কিন্তু ঢাকা জেলাতেই পড়বে, ঠিক আছে। ঢাকা জেলার ম্যাপটা দেখলে আপনার হয়তো বুঝতে পারবেন যে কিছু কিছু জেলা রয়েছে, এগুলো কোথায় পড়ছে, মানে আরেকটা জেলা আর হচ্ছে ঢাকা জেলা, এই দুইটার মাঝখানে পড়েছে এই জেলাগুলো বা এই এরিয়াগুলোতে হচ্ছে সে
কাজ করে, হ্যাঁ, স্কুলের বিল্ডিং গুলো নিয়ে কাজ করে। অর্থাৎ মানে আপনি ঢাকার সেন্টার বাদ দিলে আশেপাশে এরিয়া গুলাতে সে কাজ করে, এটা হচ্ছে এখানে বোঝাতে চাইছে। এই যে এখানে আউটস্কার্টস এই শব্দটাই তো, এই যে এটা, ঠিক আছে। এইবার 5 নাম্বারটা পড়া ছিল তাই না? এটি খুললে কালো দেখাচ্ছে। কথা বলবেন না, আপনাদের কথা সাউন্ড আসছে সবার। আচ্ছা, এখানে একজন পড়া দেই। আরে জানি এই মিউট। মুবাশিরা রহমান। ম্যাডাম আপনার কথাটা ভালো করে শোনা যাচ্ছে না। হ্যাঁ বাবা, একটু ডিস্টার্ব করবে। মুবাশিরা রহমান। জি ম্যাম। আপনি একটু রিডিংটা পড়েন তো মিস। Mary and her mother are sitting in their living room. Mary's mother, Rabia Begum, is watching TV. Mary is reading a story. Their neighbor, little boy, is crying at the top of his voice. Rabia, that boy is so much. Maybe he is hungry. Mary, I don't think so. Maybe he is crying for his mother. Rabia, what does she do? Mary, time. আচ্ছা, আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? মিস ম্যাম হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার কথা ভালো করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ বাবা, আমার লিখছে Ma'am, নেটওয়ার্ক উইক। অনেকে একটু net আপনারা, dis- আমি বলি হ্যাঁ হ্যাঁ, সবার ডিস্টার্ব। শনিবার দিন একটু প্রেসার থাকে, প্রতিটা শনিবারই হচ্ছে। আপনাদের অনেকের এখনো মিউট করা হয়নি, আপনারা মিউট করে দেন। আমি বারবার পাচ্ছি, আমি অনেককে মিউট করছি কিন্তু আবার তারা অনেকের বাসা থেকে বাজে আওয়াজ আসতেছে। হ্যাঁ, বুঝতে পারছি তো। এখন আপনারা নিজে থেকে কিছু করেন, আমি কিছু করে দিচ্ছি। হ্যাঁ, অনেককেই মিউট করছি। আচ্ছা, এখানে এখন পরে আসি। Mary and her mother are sitting in their living room. আচ্ছা, Mary's mother Rabia Begum is watching TV and Mary is reading a storybook. The neighbor's little boy is crying at the top of his voice. আচ্ছা, এখানে আচ্ছা, কনভারসেশনটা কি নিয়ে একটু দেখি। রাবিয়া বলছে, I just don't understand that boy is screaming so much. মিস আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। বোঝা যাবে, একটু ধৈর্য ধরেন, আসবে একটু সামনে, মানে আগে হোক পরে হোক কথা আসবে, হ্যাঁ? একটু ওয়েট করেন। মিস হচ্ছে একটা বয়েটিক যে হচ্ছে ওরা, ওটা কি ওদের মানে বাস্তবে আছে নাকি টিভিতে দেখাচ্ছে? কোনটা? ওই যে বলা আছে যে their neighborhood little boy is crying at the top of his voice. হ্যাঁ, কি হচ্ছে আপনার কোয়েশ্চেনটা কি? তাদের প্রতিবেশীর মানে ছোট এটা কি ছেলেটা হচ্ছে একদম যত মানে তার কি বলা যায়, যত ওটা উচ্চ স্বরে চিৎকার করা ম্যাম, যায় সে at the করছে। top of his voice, এটা মানে উচ্চ স্বরে না? হ্যাঁ, উচ্চ স্বরে, হ্যাঁ, মানে যতটুকু হাইয়েস্ট করা যায়, ঠিক আছে? একদম আমরা বলি না যে উচ্চ স্বরে কান্না করছে, চিৎকার দিয়ে, সেটা করছে। আচ্ছা, এখন বলেছে কি, ইয়েস, স্কিম মানে কি? স্ক্রিমটা জিজ্ঞেস করেছিলাম, SCREAM, ওটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্ক্রিম হচ্ছে চিৎকার করা, ঠিক আছে? চিৎকার করা। তাহলে স্ক্রিমিং মানে কি, তখন চিৎকার করছে, কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে।
বলছে, রাবেয়া বলছে যে আমি বুঝতে পারছি না ছেলেটা কেন এত জোরে চিৎকার করছে বা উচ্চ স্বরে কান্না করছে। হোয়াটস হিজ মাদার ডুইং, তার মা কি করে? ম্যারি বলছে যে আই ডোন্ট থিঙ্ক শি ইজ অ্যাট হোম, মেবি শি ইজ ইস্যুইং আউট বুকস টু সামওয়ান এট দ্য মোমেন্ট। আচ্ছা, এখন বলছে যে আমার মনে হয় না যে সে বাড়িতে আছে। মায়ের কথা বলছে, হ্যাঁ, বাচ্চাটার মায়ের কথা বলছে। মনে হয় সে এই মুহূর্তে কারো বই ইস্যু করছে। বই ইস্যু করা মানে হচ্ছে কারো নামে বইটা দেওয়া, হয়তো লাইব্রেরিতে কাজ করে, হ্যাঁ, লাইব্রেরিয়ান হবে। যারা লাইব্রেরিতে মিস আমার তো লাইব্রেরিয়ান অন্যরকম বইটা। কোনটা? মিস আমাদের মিস আমাদের বইতে এটা নেই। এখানে নেই, এইটার মতো নয়। নো ম্যাম। আচ্ছা, ও ম্যাম আমাদের কিভাবে? আচ্ছা, আমি তাহলে একজনকে স্ক্রিন শেয়ার করতে বলি। এতজন কথা বললে কিন্তু হবে না, হ্যাঁ, আমি একজনকে বলি। মিস আমি হ্যাঁ, দাঁড়ান, আমি অপেক্ষা করি। সানজিদা আছেন? আপনার বই কি এমন? সানজিদার বইয়ে নো ম্যাম, আমার বই অন্যরকম। অন্যরকম। আপনি এটা একটু পড়ে শোনান, হ্যাঁ। আমি এই স্ক্রিন শেয়ারটা, আমারটা স্ক্রিন শেয়ারটা অফ করে দিলে আপনারা এটা দেখতে পাবেন। আমি দিচ্ছি। হুম। এই যে আমি রিজিউম শেয়ার করে দিই। মিস আমি পড়ে শোনাবো। হুম, একটু, হ্যাঁ, একজন পড়ে শোনালে হবে। বলেন, আপনি বলেন তাহলে। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন আপনার টাচ স্ক্রিন? সানজিদাকে বলছি। আচ্ছা, একজন করলে হবে। ওর সানজিদার সাউন্ড একটু কম আসছে। লাস্ট যে বলেছে তার সাউন্ডটা ভালো। আপনি আপনার মোবাইলে টাচ স্ক্রিনে গিয়ে স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিয়ে আপনি ব্যাক ক্যামেরা দিয়ে। মিস আমি বলবো। মিস আমি বলে দিই। না না বাবা, এতজন না, আমি বলি। এতজন লাগবে না। আমি সবাইকে সুযোগ দিব, হ্যাঁ, প্রতিদিন তো অনলাইনে যায়। আপনি বলেন। কোথা থেকে শুরু করবে ম্যাম? হুম, yes. ম্যাম কোথা থেকে শুরু হবে এটা? যে করবে কোথা থেকে করবে? এই যে এখানে ম্যারি থেকে ম্যারি কনভারসেশনটা একটু দিবে। সবাই মিউট করে দেন, একজন বললে হবে। এখানে কি আছে? কার? সানজিদার কথা বলেছিলাম। আমি বলি। মিস আমি বলি। মিস আমি তার কারোর নাম মিস আমি বলি। একজনকে আমি নাম দিই। মিম 36 কে? মিম 36 বলেন দেখি। এই যে দেখতে পাচ্ছি। ম্যাম আচ্ছা ম্যাম, আমাদের তো রোল নেই, তাহলে আপনি কি আমাদের জিজ্ঞেস করবেন না? হ্যাঁ বাবা, ম্যাম আজকে জিজ্ঞেস করবো না। মিস আমার রোল নেই, আমি নিউ। আচ্ছা, ইটস ওকে, সমস্যা না। আপনি আপনার নাম ইউজ করেছেন? ম্যাম ম্যারির মধ্যে ম্যাম লাস্ট লাইনটা যেটা দেয়ার নেট গ্রোস লিটল বয়, ম্যাম এটার উচ্চারণটা কি হবে? নেট আমি গ্রোস বলি উচ্চারণটা কি হবে ম্যাম, একটু বলে দিবেন একবার? কোনটা বাবা? ম্যাম কোনটা? আপনি একটু পুরো বলে দিবেন। এই কনভারসেশনটাতে? ম্যাম ম্যারির কনভারসেশনে। হ্যাঁ, কি বলেছে এখানে? যে আই হ্যাঁ ডোন্ট হ্যাঁ ম্যাম, থিংক হি ইজ অ্যাট দেয়ার হোম। নেট গ্রোস লিটল বয়েজ ইজ ক্রাইং। Crying at the top. মিস লিটল বয় ইজ ক্রাইং হবে না এটা? এখানে is crying, cry হবে কিনা? এখানে crying হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। cry হবে কেন? cry ম্যাম, হবে আপনার যদি। বইয়ের কনভারসেশনের সাথে আমাদের বইয়ের কনভারসেশনের মিল নেই। আচ্ছা, সানজিদা আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারেন? নো ম্যাম। আপনি ম্যাম আমার মিস আমি পারি। আচ্ছা, এতজন কথা বললে হবে না, একজন নাম বলেন। মিস আমি পারি। আপনার নাম কি? নেম?
তাদের হুম, বিশে কি বলেন, নামটা বলেন। মিস আপনার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ বাবা, একটু ডিস্টার্ব করছে, আপনারা একটু নামটা বলেন। হ্যাঁ না ম্যাম আমার হুম হ্যাঁ আচ্ছা ম্যাম হ্যাঁ ইয়েস সবার কাছে তো ম্যাম বই আছে ম্যাম, সবাইকে সামনে বই রেখে এরপর পড়তে বলেন, কারণ অনেকে স্ক্রিন শেয়ার করতে পারছে না। আচ্ছা এরকম নিয়মটা আমাদের মিস নেই। আমি বলবো হ্যাঁ বলেন বলেন, যে বলতে যাচ্ছেন সে বলেন, আমি শুনি। Rabea, I just don't understand that boy is screaming so much. Maybe he's hungry. হুম Mary, I don't think so. Maybe he's crying for his mother. আচ্ছা Rabea, why? What does she do? হুম Mary, she works part-time at the town hall library. আচ্ছা টাউন হল লাইব্রেরি, তাহলে শুধুমাত্র এইখানে সমস্যা, তো এই লাইনটা মেবি শি ইজ ইস্যুইং আউট বুকস টু সামওয়ান এট দ্য ম্যারির মধ্যে সমস্যা হচ্ছে যে রাবিয়ার উপরের লাইনটা ওই মিস লাস্টের আমার লাইনে বইয়ে এই লাইনটাই নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের আপনাদের সবাই নিউ বুক না 2021 এর ছেলের বই না? আচ্ছা ম্যাম আমি স্ক্রিনশট হুম হুম বলেন, আপনি স্ক্রিন ম্যাম বই স্ক্রিন আমি শেয়ার করেছি। আপনি শেয়ার করেছেন? এখানে তো আসছে জি না, ম্যাম। এখানে তো আসেনি, আমি একটু দেখি দেখ। তুমি কথা বলতে থাকো তাহলে আসবে। না না কথা বলবো মিস না, স্ক্রিন শেয়ার করে মনিটরে যেরকম আছে ঠিক হ্যাঁ আমার বইয়ে তো সেরকম আছে। এটা আমারটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা ইম্পর্টেন্ট কোনো লাইন মানে মিস জি আমি বলি, আর কেউ কথা বলবেন না, এখন ইম্পর্টেন্ট কোনো লাইন কিছুই দেয়নি, আপনারা যেটা নিয়ে এত টেনশন করছেন যে আমাদের দিচ্ছে না। এখানে বলেছে যে সে হয়তো লাইব্রেরিতে কাজ করছে, ঠিক আছে, বই ইস্যুর ম্যাম কাজ করছে। আমাদের ফোনে যখনই আমরা কিছু শেয়ার করতে যাই হুম সেটা ম্যাম লেখা অনলি দ্য হোস্ট স্পিকার ইন দিস মিটিং। হুম ম্যাম শুধু হুম শুধু এতটুকু পর্যন্ত এসেছে, বাকি কথাটা আসেনি, শুধু এই লাইনটা সমস্যা, এই তো। আমি শুধু হোস্টই মিটিংটা শেয়ার মানে স্ক্রিনটা শেয়ার করতে পারবে, ওনাকে আচ্ছা আমাদের স্ক্রিন শেয়ার মিস কিছুই এটা করতে অনেকের হবে না। আচ্ছা আচ্ছা, এইখানে সবাই মিউট মিউট হয়ে যান, এখনো মিউট করেনি অনেকে। আচ্ছা এখন আমি একটু পড়াতে আসি, অনেক হয়েছে আমাদের কনভারসেশন, এখন আমি A4 একটু পড়ে শোনাই। হ্যাঁ এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা লক্ষ্য করেন, সবার বই আছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? ক্যান ইউ সি দ্য স্ক্রিন? না দেখতে পেলে জি বলবেন। ম্যাম। আচ্ছা Yes, ma'am. হয়েছে, ওকে Yes, ma'am. ওকে ডান। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসটাতে লিখেছে Yes, ma'am. where do you come from or where are you from is the name of the country one belongs to। বলেছে where do you come from, তুমি কোথা থেকে এসেছো, অথবা where are you from, তুমি কোথাকার। এই দুটো কোয়েশ্চেনই মিন করে কি, যে লোকটি বা ব্যক্তি হচ্ছে কোন দেশে ব্যক্তি অথবা কোন দেশের লোক, কোন দেশের মানুষ। বিলংস টু, বিলং মানে হচ্ছে কোনো কিছুর অধিকারে থাকা, মানে কোনো দেশের নাগরিক হওয়া বা কোনো কিছুর অধিকারে থাকা, সেটাও মিন করে। তার মানে সে কোন দেশের অধিবাসী মিস সেটা এগুলা মিন কি করছে। আমরা দাগাবো? না এটা আপনারা বোঝার জন্য পড়বেন, আর কিছু না। আপনাদের এগুলা কি আমরা দাগাবো? না বাবা দাগাবেন না, মিউট করেন মিউট করেন, আমার কথা শুনেন। দাগাতে বললে আমি বলবো যে এটা দাগান, আমি বলেছি শুনতে, হ্যাঁ বোঝার জন্য বলছি। But when both the speakers are from the same country, the question would obviously mean what part of the country one belongs to। বলেছে যখন স্পিকার অর্থাৎ যারা বক্তা কথা বলছেন যারা, তারা যদি আবার একই দেশের হয়, নাগরিক হয়, তখন সেক্ষেত্রে এটা কি মিন করবে, সেক্ষেত্রে মিন করবে যে ওই দেশের কোন অংশ থেকে তারা এসেছে। কথা বোঝা গেল? সাপোজ দুজনই হচ্ছে বাংলাদেশ থেকে, আই এম ফ্রম বাংলাদেশ, হ্যাঁ, অথবা আই লিভ ইন বাংলাদেশ। এখন যদি বলে যে বাংলাদেশের দুই লোক যদি বাংলাদেশী হয়, তাহলে কোন জেলা থেকে আসছে, হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ কাম ফ্রম। আবার যদি জিজ্ঞেস করা হয়, সেটার মানে হচ্ছে কি, সে ওই বাংলাদেশের কোন জেলা থেকে এসেছে, এটা কি বরিশাল থেকে, চিটাগাং থেকে, নাকি সিলেট থেকে। বোঝা গেল?
যখন সেম কান্ট্রি হয় তখন তার মানে অন্য দেশের প্রশ্ন আসে জি না, ম্যাম। নিজ দেশের কোন অংশে বা কোন জায়গা থেকে এসেছে সেটা বলবে। এটা পটুয়াখালী হতে পারে, আবার ঢাকার ভিতরে বলতে পারেন যে আমরা আছি নবাবগঞ্জ থেকে এসেছি, এরকম বলা যায়। আচ্ছা, এখন তার মানে হচ্ছে কি ওয়ার ডু ইউ ফ্রম অথবা ওয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে সে কোথায়, তার দেশের বাড়ি কোথায় সেটা মিন করে। ঠিক আছে, কোন দেশে অথবা কোন দেশের কোন অংশে সে থাকে সেটা মিন করে। নোটিস দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। আচ্ছা, এর মধ্যে পার্থক্য, এই দুটো কোয়েশ্চেনের মধ্যে এখন পার্থক্য কি? হোয়াট ডু ইউ ডু আমরা পড়েছি, এটা সবসময় আমরা কালকেও আমি লাস্ট ক্লাসে এটা এখানে শেষ করেছিলাম যে প্রফেশন অর্থাৎ পেশা। হোয়াট ডু ইউ ডু তুমি কি করো, মানে তোমার কাজ কি, তোমার পেশা কি, এটা হচ্ছে এটার মানে হোয়াট ডু ইউ ডু। আর হোয়াট আর ইউ ডুইং এটা যে যখন এটা কন্টিনিউয়াসলি লেখে, আর লিখে প্লাস হচ্ছে মেইন ভার্বের সাথে V1 এর সাথে আইএনজি লিখে, তখন হচ্ছে ওই মুহূর্তে সে কোন কাজটি করছে বা কি করছে সেটা বোঝায়। তাহলে এখানে বলছে অন দ্য আদার হ্যান্ড অর্থাৎ অপর পক্ষে বা অপর দিকে, হোয়াট আর ইউ ডুইং রিফার্স টু হোয়াট ইউ আর ডুইং অ্যাট দ্য মোমেন্ট অর সামথিং ইউ আর ডুইং অ্যারাউন্ড দ্যাট টাইম। তুমি ওই সময় কি করছো অথবা ওই সময় কিছু তোমার দ্বারা মানে করা হচ্ছে সেটা মিন করে। ঠিক আছে, এবার পার্থক্য বোঝা গেল। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কোয়েশ্চেন করি ডু, হোয়াট ডু ইউ ডু, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করেছে, অর্থাৎ এই কাজটাকে সে একবারই করবে। পেশা কি কখনো সাপোজ কেউ যদি, এই যে আমরা যেমন ধরেন আমরা হচ্ছে টিচার, তাহলে আমাদেরকে যদি কেউ কোয়েশ্চেন করে তাহলে আমরা কি বলবো? আই এম এ টিচার, তাই না? আমরা বলবো না হোয়াট ডু ইউ ডু, বলবো যে আই এম টিচার, আই টেক ক্লাস ইন এ স্কুল। ঠিক আছে, আর আমি যদি এখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি এখন কি করছেন, তাহলে ওই মুহূর্তে আমি যে কাজটা করছি আমি সেটার কথা বলবো। এটাই হচ্ছে আপনার পার্থক্য। এখন আচ্ছা, আমাদের এখন লেসন 5 থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, এটা আমি একটু শুরু করতে যাচ্ছি। এখানে বুলবুলের একটা অংশ ছিল, এখন সবাই মিউট করে দেন, আমি একজনকে একটু পড়া ধরি। ম্যাম আমি বি নাম্বারটা তো বুঝতে পারিনি ম্যাম, পেজ 12 এ। পি নাম্বারটা জানি একটু আসছি, পেজ 12 এ বি নাম্বার এটা, এই যে লুক এট দ্য পিকচার্স, দিস ওয়ান। ম্যাম বি নাম্বারটা বুঝতে পারিনি। এটা লুক এট দ্য পিকচার্স বিলো, আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে কি বলেছে? এখানে তো আসলে কিছু না, তেমন কিছু না। হোয়াটস হিজ আ নেম, হোয়াট ডাজ হি শি ডু, হোয়াট ইজ হি শি ডুইং নাও এট দ্য মোমেন্ট। এখানে ব্ল্যাঙ্কস, এই ব্ল্যাঙ্ক গুলো করতে বলেছে হয়তো, এটা ইম্পর্টেন্ট কিছু না। যেমন হ্যাঁ, এগুলো যদি আপনি ভালো করে একটু বুঝিয়ে অ্যানসার গুলো বলে দিতেন তাহলে একটু ভালো হতো, কারণ কোনটার? এই নাম্বার বি এর? জি মিস। আচ্ছা, নাম্বার বি কি বলেছে? বলেছে আমাদের ছবিটা একটু দেখতে, ask and answer questions about what each person's profession is and what he or she is doing at the moment. আচ্ছা, ওই সময় সে কি করছে? যেমন ধরেন এখানে কি বলেছে? ক্যাপ্টেন হারুন পাইলট না? তাহলে পাইলট কি করছে? এই যে এইটা, এখানে। আচ্ছা, এখানে তারা এই ছবিগুলো ধরে ধরে কি করছে সেটা বর্ণনা দেয়। যেমন পাইলট তিনি কি করছেন, তিনি প্রিপেয়ার রেডি হচ্ছেন যাওয়ার জন্য। দেখেন his যে, dress. হ্যাঁ আমাদের টাইম তো আপ হয়ে যাচ্ছে, আমার এটা হচ্ছে আসলে একটু ওয়েট করেন, সবাই কানেক্টেড থাকেন, একটু কানেক্টেড থাকেন সবাই। আসছি। স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? আমি একটু আবার দিচ্ছি আপনাদের বইটা, না আসলে বলবেন। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে? জি মিস। নো ম্যাম দেখা যাচ্ছে না। আসবে, No ma'am, দেখা যাচ্ছে। নো জি ম্যাম ma'am. দেখা যাচ্ছে না। No ma'am. আমি স্ক্রল করছি, দেখা যায়? আচ্ছা, Please ওই নেটওয়ার্কের জন্য, দেখা যাদের দেখা Hello, যাচ্ছে দেখা নেটওয়ার্কের জন্য। হ্যাঁ হ্যাঁ, মিস যাদের দেখা নেটওয়ার্ক, যাচ্ছে না। আচ্ছা যারা বলছেন দেখা যাচ্ছে না তাদের নেটওয়ার্কে একটু দুর্বল। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে।
মিস আমার নেটওয়ার্ক ফুল আছে তাও আপনি আসতেছে না। আচ্ছা আচ্ছা শোনো, বুলবুলের পেজটা দেখতে পাচ্ছেন? বুলবুল নো ম্যাম। নো মিস পিডিএফ দেওয়া পিডিএফ দাও। আচ্ছা তাহলে আমি আবার দেখাচ্ছি। মিস ওইখানে এই যে পিডিএফ এখন দেওয়া আসছে, এখন এসেছে। জি ম্যাম আচ্ছা আর কথা না। এখন দেখা যাচ্ছে জি ম্যাম ওকে সাইলেন্স। 14 পেজ 14। আচ্ছা এখানে একটু আমি পড়ে যাচ্ছি। আমরা হয়তো আর সর্বোচ্চ 4-5 মিনিট পাবো। হ্যাঁ একটু পড়ে নিই, আমি পড়ে এরপর পড়া দিব নেক্সট ক্লাসে। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল ঢাকার শঙ্কর এরিয়া থেকে বা এলাকা থেকে কি করে? ময়লা সংগ্রহ করে। Every morning he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. প্রতিদিন সকালবেলা সে 5টায় ঘুম থেকে ওঠে এবং ময়লা সংগ্রহ করতে শঙ্করের রাস্তায় হেঁটে যায় অথবা হাঁটে, হেঁটে হেঁটে ময়লা সংগ্রহ করে। People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. আচ্ছা in front of হচ্ছে সামনে। শঙ্করের লোকেরা কি করে? তাদের ময়লাগুলো একটি প্লাস্টিক ব্যাগে বা প্লাস্টিক বিনের মধ্যে রাখে এবং ওই বিনগুলোকে কি করে? তারা তাদের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। বুলবুল কি করে? হেঁটে হেঁটে এক দরজা থেকে আরেক দরজা, অর্থাৎ একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি গিয়ে কি করে? সেগুলো কালেক্ট করে, সংগ্রহ করে। Sometimes the beans are very dirty and they smell bad. মাঝে মাঝে এই ময়লার বিনগুলো অর্থাৎ যে ঝুড়িগুলো রয়েছে সেগুলো খুবই ময়লা থাকে বা ডার্টি থাকে, নোংরা থাকে এবং খুব দুর্গন্ধের সৃষ্টি করে বা দুর্গন্ধ হয়। বাট বুলবুল ডাজন্ট মাইন্ড, কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুটস দ্যাম ইন হিজ ভ্যান। সে বিনগুলো থেকে, ময়লার ঝুড়ি থেকে সব ময়লা বের করে নেয়। টেকস আউট মানে হচ্ছে বের করে নেওয়া, টেক আউট। আর পুট অর্থ হচ্ছে রাখা, এবং সে তার ভ্যানের মধ্যে ময়লাগুলো রাখে, তার গাড়িতে ময়লাগুলো রাখে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। সে বিশ্বাস করে যে সব ধরনের চাকরি কি বা সব ধরনের পেশা বা কাজে কি গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। সে এই এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য প্রতিদিন প্রতিদিন প্রচুর কষ্ট করে অথবা কঠোর পরিশ্রম করে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল বা 2 দিন ধরে অসুস্থ ছিল। সো হি কুডন্ট কাম টু কালেক্ট দ্য রাবিশ। আর এই কারণে সে ময়লা সংগ্রহ করতে আসতে পারেনি। দি পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। আর শঙ্করের লোকেরা কি ছিল? অনেক বড় একটা বা মহা সমস্যায় পড়ে গিয়েছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তাদের বাড়ির সামনে ময়লার স্তূপ পড়ে গিয়েছিল বা জমা হয়ে গিয়েছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। তোমরা এই যে আনহাইজেনিক বানানটা খুব ভালোভাবে শিখে নিবে, ঠিক আছে? বলেছে যে পুরো এরিয়াটা অনেক বেশি ময়লা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল, নোংরা এবং অস্বাস্থ্যকর হয়ে গিয়েছিল। When বুলবুল got well, he came back to শঙ্কর। যখন বুলবুল সুস্থ হয়ে উঠলো তখন সে শঙ্করে আবার ফিরে আসলো। He collected everything from all the bins. সে সব ময়লার ঝুড়িগুলো থেকে ময়লাগুলো কালেক্ট করলো, সংগ্রহ করলো। বুলবুল doesn't want to fall sick again. বুলবুল আবারও অসুস্থ হতে চায় না। He realizes if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. সে বুঝতে পারে যে সে যদি কিছুদিনের জন্য হলেও কাজটা বন্ধ করে দেয়, অর্থাৎ সে যদি তার কাজ বন্ধ করে দেয়, পুরো এরিয়াটাই একটা বড় একটা ডাস্টবিনে পরিণত হবে। আচ্ছা এটা ছিল আমাদের পড়াটা। আমি আজকে একটু পড়িয়ে দিলাম কারণ অনেক প্রবলেম থাকতে পারে, বলতে পারে। এখন আমি একজনকে ধরি, সেই কিন্তু আনমিউট করবে, আর বাকিরা কেউ কোনো কথা বলবেন না, ওকে? এখন আমি দেখি তানিশা রহমান, আপনি, আচ্ছা আপনাকে আমি, তানিশা রহমান আপনি শুনতে পাচ্ছেন, আছেন আমাদের সাথে? তানিশা প্রথম কোয়েশ্চেনটার আনসার দিন। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? প্যাসেজ থেকে। হ্যাঁ আপনি আনমিউট করেছেন, গুড। আপনি আনসার দিন। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? এই যে প্যাসেজটা পড়ে দেখেন। কখন বুলবুল ঘুম থেকে ওঠে? বুলবুল
বলে ফেলেন quickly। বুলবুল wake up 5 o'clock. আচ্ছা, আমরা যখন বুলবুল লিখবো সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা লিখবো ওয়েকস আপ। ওকে, বুলবুল ওয়েকস আপ, এই যে এইভাবে লিখবেন। আপনি এর জায়গায় বুলবুলটা ইউজ করবেন, বুলবুল ওয়েকস আপ এট 5 o'clock। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের আনসার। বললে ভালো হতো। জি বাবা, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা আরেকবার বললে আরেকবার শুনে নেন তাহলে। নাম্বার এ B1 এর এ হবে বুলবুল ওয়েকস আপ এট 5 o'clock। এই যে এইভাবে এখানে আছে। মিস বুলবুল তো এইখানে ক্লোজেট আছে। এত কথা বললে কিভাবে বুঝবো? কোয়েশ্চেনে যখন বুলবুল লিখেছে তখন আপনাদেরকে বুলবুলটা ইউজ করতে হবে, এরপর থেকে আপনারা হি লিখতে পারবেন। এই তো বুলবুল ওয়েক্স হ্যাঁ, কারণ ডাস দিয়ে কোয়েশ্চেন সিটা কাটা দিয়ে তারপর এখানে বুলবুল লিখবো। হ্যাঁ সি না, এখানে হি আছে, দেখেন বুকে হি আছে, সি না। এই যে এখানে, এই যে আমার কার্সার, আমি যে মুভ করছি কার্সার দেখতে পাচ্ছেন এখানে, এই যে সরি হ্যাঁ বাবা ও তো হ্যাঁ মেল না, তাহলে আমরা হি লিখবো। তো এখানে হি লিখলে তো বুঝবে না কার কথা বলছেন, নামটা তো উল্লেখ করতে হবে তাই না, প্রপার নাউন ইউজ করতে হবে। আমরা কমন নাউন ইউজ করতে পারবো না, এখানে প্রপার নাউন দিয়ে কোয়েশ্চেন করেছে, যার যে এক্সাক্ট নেম থাকে সেটাকে বলা হয় প্রপার নাউন। আমরা হয়তো 1 মিনিট সময় পাবো, আপনাদের হোম টাস্ক হচ্ছে আমি বলি B1 এর আনসার গুলো আপনাদের হোমওয়ার্ক কপিতে লিখবেন, ঠিক আছে? B1 ক্লিয়ার, লিখে রাখেন হোমওয়ার্ক পেজ 15 B1। মিস B1 এর হ্যাঁ B1 সবগুলো লিখবো। গুড, হ্যাঁ হোমওয়ার্ক। আবার বলছি কেউ কথা বলবেন না, কথা বললে ওই যে অন্যরা বুঝতে পারে না। পেজ 15 B1 হোমওয়ার্ক। দেন হচ্ছে আচ্ছা লেসন 6 এ রিডিং, লেসন 6 এ রিডিং আর A3 হচ্ছে হোমওয়ার্ক। নাম্বারটা কত? দরকার হলে আমি মেসেজ করে দিব আপনাদের গ্রুপে, এখন যদি বুঝতে না পারেন। হ্যাঁ অনেকে লিখে ফেলেছে, ভেরি গুড। আমি আবার বলছি কথা বলবেন না, মিউট। মিস লিসেন 6 রিডিং করব। ইয়েস, আবার বলছি পেজ 15 B1 হোমওয়ার্ক। দেন হচ্ছে পেজ 17 লেসন 6 এ হচ্ছে রিডিং আর A3 হচ্ছে হোমওয়ার্ক, পেজ 18 A3 লিখে রাখেন। এই যেখানে পেজ নাম্বার দেওয়া আছে সবাই লক্ষ্য করেন। আপনারা ইউটিউবে সব সময় লেকচারগুলো দেখবেন, রেকর্ডটা দেখবেন, রেকর্ড দেখলে আপনারা পড়া বুঝে যাবেন। হ্যাঁ রেকর্ডে সবকিছু থাকবে। মিস পেজ 18 বের করেছি। পেজ 18 পেজ 18 হোমওয়ার্ক। হ্যাঁ মিস পেজ 18 এর ওইটা কি হোমওয়ার্ক? পেজ 18 A3 হোমওয়ার্ক। আর A4টা আপনারা একটু দেখে রাখবেন, এটা নিয়ে আমি ডিসকাস করব। হ্যাঁ এটা নিয়ে মেইন আলোচনা হবে, এইটা নিয়ে। এখানে কোনটাতে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্কুল খুললে কি সব হোমওয়ার্ক জমা নেবেন? আমরা হ্যাঁ চেষ্টা করব সলভ করে দেওয়ার। সব হোমওয়ার্ক হয়তো সবার তো এমনিও ক্লাসে দেখা সম্ভব হয় না হয়তো সময়ের জন্য, কিন্তু হ্যাঁ সলিউশন গুলো দিব বা এক্সপ্লেনেশন ব্যাখ্যাগুলো আমরা অবশ্যই বলে দিব, যাতে করে মিস পেজটা 18 এর A3 এর অ্যানসারটা কোথায় পাবো? এই যে বক্সে স্মেল